বর্তমান বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা ও চ্যাটজিপিটির মতো প্রযুক্তির যে জোয়ার চলছে তার প্রধান জ্বালানি হলো তথ্য বা ডেটা। আর এই বিপুল পরিমাণ ডেটা নিরাপদে সংরক্ষণের জন্য যে হাইপার স্কেল অবকাঠামো প্রয়োজন তা ১ দশক আগেই অনুমান করতে পেরেছিলেন ঢাকার খুব সাধারণ এক পরিবারে বেড়ে ওঠা রবিন খুদা। ক্লাউড কম্পিউটিংয়ের এই ভবিষ্যৎ চাহিদাকে পুঁজি করে তার গড়া প্রতিষ্ঠান এয়ার ট্রাঙ্ক আজ তাকে বৈশ্বিক ধনকুবেরদের কাতারে সামিল করেছে। রবিন খুদার এই প্রাতিষ্ঠানিক ও ব্যবসায়িক পথচলা শুরু হয়েছিল অনেকটা সংগ্রামের মধ্য দিয়ে। ১৯৯৭ সালে উচ্চশিক্ষার উদ্দেশ্যে তিনি মেলবোর্নে পাড়ি জমান। সিডনি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় জীবনযাত্রার ব্যয় মেটাতে তাকে খণ্ডকালীন কাজ করতে হতো। পরে তিনি যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিজনেস স্কুল থেকে ফিন্যান্সে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পড়াশোনা শেষে আইটি ও টেলিকম সেক্টরে কাজ করার সময় তিনি দেখেন যে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর প্রসারের কারণে তথ্য সংরক্ষণের বৈশ্বিক চাহিদা দ্রুতই বাড়ছে। এই পর্যবেক্ষণ থেকেই তিনি নিজস্ব উদ্যোগে ডেটা সেন্টার খোলার সিদ্ধান্ত নেন। চাকরি ছেড়ে ২০১৫ সালে এয়ারট্রাঙ্ক শুরুর সময়ে তিনি তীব্র আর্থিক সংকটে পড়েন। নতুন অভিবাসী হওয়ায় কোনো ব্যাংক তাকে ঋণ দেয়নি, ফলে নিজের বাড়ি ও জমানো সব অর্থ এই ব্যবসায় বাজি ধরেন তিনি। দেউলিয়া হওয়ার ঝুঁকি থাকা সত্ত্বেও তিনি পিছু হটেননি। ২০১৭ সালের মধ্যে সিডনি ও মেলবোর্নে সেন্টার স্থাপনের পর সিঙ্গাপুর, হংকং, জাপান ও মালয়েশিয়ায় ব্যবসার পরিধি বাড়ে। বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এয়ার ট্রাঙ্কের ক্লাউড সেবা নিতে শুরু করলে এশিয়া প্যাসিফিক অঞ্চলে কোম্পানিটি শীর্ষস্থান দখল করে। ব্যবসায়িক এই অগ্রযাত্রার প্রেক্ষিতে ২০২৪ সালে বিশ্বের অন্যতম বৃহৎ বিনিয়োগকারী প্রতিষ্ঠান ব্ল্যাকস্টোন প্রায় ২৪ বিলিয়ন অস্ট্রেলীয় ডলারে এয়ার ট্রাঙ্ক কিনে নেওয়ার চুক্তি করে। এই বড় বাণিজ্যিক অধিগ্রহণের ফলে কোম্পানিতে থাকা রবিনের নিজস্ব শেয়ারের আর্থিক মূল্য ২ বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করে। এভাবেই দূরদর্শিতা আর ঝুঁকি নেওয়ার মানসিকতা কাজে লাগিয়ে একজন বাংলাদেশি তরুণ আজ বিশ্বমঞ্চে নিজের নাম খোদাই করেছেন।